নমস্কার, আজকে একটা নতুন এপিসোড এবং নতুন এপিসোড মানে নতুন কিছু শিখবো আমরা এবং সেখানেই আজকের যে শিক্ষণীয় বিষয়টা সেটা হচ্ছে বি ভার্ব। বি ভার্ব তোমরা জানো যে বিভিন্ন সময় আমরা সেন্টেন্স যখনই ফ্রেম করতে যাই তখন বি ভার্ব জিনিসটা আমাদের কানে তো এসেছে, কিন্তু বি ভার্ব জিনিসটা কি সেটা আজকে গুরুত্বপূর্ণভাবে শিখবো এবং বি ভার্ব কখন কখন ইউজ হয় সেটাও কিন্তু ইংলিশ লিখতে গেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই জন্য চলো আজকে আর বেশি দেরি না করে, বিভিন্ন জিনিস তোমরা শিখছো, কিন্তু বি ভার্ব এক ধরনের ভার্ব, সেটা কিন্তু নর্মাল ভার্ব নয়, অর্থাৎ মেন যে ভার্ব সেটার সঙ্গে সাপোর্টিং ভার্ব হিসেবে কাজ করে বি ভার্ব। তো আমরা প্রথমেই কি শিখে নিলাম যে বি ভার্ব যেটা আমরা লিখেছি সেটা হচ্ছে একটা সাপোর্টিং ভার্ব। ঠিক, সাপোর্টিং ভার্ব মানে মেন ভার্বকে সাপোর্ট করছে যে ধরনের ভার্ব গুলো সেগুলো হচ্ছে বি ভার্ব। এবার অনেক ধরনের ভার্ব আছে, তার মধ্যে ক্যান ভার্ব আছে, ডু ভার্ব আছে, কিন্তু আমরা আজকে শিখবো বি ভার্ব এবং শিখবো কখন সেটা ইউজ করা হয়। প্রথমে তোমাদের যেটা বলি যে বি ভার্বের মধ্যে তিনটে বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা কি? প্রেজেন্ট টেন্সে ইজ, অ্যাম, আর এবং পাস্ট টেন্সে ওয়াজ এবং ওয়্যার। এই পাঁচটা মোট বি ভার্বের মধ্যে পড়ে। আমরা প্রথমে যেটা একদম বোর্ডে লিখেছি ইজ, অ্যাম, আর, এই তিনটে হচ্ছে প্রেজেন্ট টেন্সে বি ভার্ব এবং পাস্ট টেন্সে তার সঙ্গে থাকছে ওয়াজ এবং ওয়্যার। এই হচ্ছে মোট বি ভার্ব পাঁচটা। তাহলে ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়্যার এই পাঁচটা হচ্ছে মোট বি ভার্ব। এবার আমরা শিখবো যে বি ভার্ব জিনিসটা কখন কোথায় ইউজ হয়। তাহলে কখন কোথায় ইউজ হয় স্যার এই বি ভার্ব জিনিসটা? বি ভার্ব জিনিসটা ইউজ হতে গেলে তোমাদের মেন যে জিনিসটা মাথায় রাখতে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই কিন্তু হতে হবে সেন্টেন্সটাকে। সেন্টেন্স শুড বি ফর্মড ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনলি। অর্থাৎ তোমাদের আগেও বলেছিলাম যে বিভিন্ন ধরনের টেন্সের চার্ট পড়তে গিয়ে আমরা বলেছিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কিংবা যে কোনো কন্টিনিউয়াস টেন্স সেই বিষয়টা কখন আসে, যখন একটা কাজ কন্টিনিউয়াসলি করা হচ্ছে সেই বিষয়টাকে আমরা বোঝাবো, তখন কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস এই বিষয়গুলো আসে। এবারে আমরা যখন ইউজ করতে যাচ্ছি একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স আমরা তৈরি করব, তখন দেখো একদম সোজাসুজি আমরা প্রথম তিনটে সেন্টেন্স তৈরি করে রেখেছি, তিনটেই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস। আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসটা শেখাচ্ছি এবং তার পরবর্তীতে আসছি পাস্ট কন্টিনিউয়াসে কিভাবে বি ভার্ব ইউজ করব। প্রথমে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আই তো হচ্ছে প্রোনাউন, তারপরে দিয়েছি অ্যাম, তাহলে এখানে অ্যামটা হচ্ছে বি ভার্ব। কেন বি ভার্ব? আমরা আগেই বলেছি ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়্যার এই পাঁচটা হচ্ছে বি ভার্ব। তো সেক্ষেত্রে অ্যামটা ব্যবহার করছি একটা সাপোর্টিং ভার্ব হিসেবে, বি ভার্ব হিসেবে। এবার তাহলে মেন ভার্ব কোনটা? এখানে মেন ভার্ব হচ্ছে গোয়িং। অর্থাৎ মূল যে কথাটা আমি বলতে চাইছি আই গো। এবার আই এম গোয়িং সেই কথাটা বলার সময় আমাকে গো এর সঙ্গে আইএনজি যখন ইউজ করছি তখন একটা অ্যাম কথাটা ইউজ করতে হবে এবং সেই অ্যাম কথাটাই কিন্তু এখানে বি ভার্ব হিসেবে ইউজ হচ্ছে। অর্থাৎ আমি এখন যাচ্ছি এই বিষয়টা বোঝানোর জন্য আই অ্যাম গোয়িং, অর্থাৎ আই প্রোনাউন, তারপর আসছে সাপোর্টিং ভার্ব অর্থাৎ এই ক্ষেত্রে বি ভার্ব, তার পরবর্তীতে আসছে মেন ভার্ব এবং তার সঙ্গে মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হচ্ছে। এবার আরেকটা বিষয়ে আসছি, বি ভার্ব আমরা যখনই ব্যবহার করব তখন কিন্তু মেন ভার্বটাকে আর শুধু শুধু ব্যবহার করতে পারবো না। বি ভার্বটা যখনই ব্যবহার করব তখন কিন্তু তার সঙ্গে বি মেন ভার্বের সঙ্গে আমার আইএনজি যুক্ত করতে হবে। অর্থাৎ এই যে এম যখন বসাচ্ছি তখনই মেন ভার্ব গো থাকছে, গো এর সঙ্গে আইএনজি যুক্ত হয়ে গোয়িং বসাতে হচ্ছে। অর্থাৎ আই অ্যাম গো কথাটা হবে না, আই অ্যাম গোয়িং কথাটাই ইউজ করতে হবে। এই হচ্ছে বি ভার্বের মাহাত্ম্য। এর পরবর্তী সেন্টেন্সটা দেখো, হি ইজ রিডিং আ বুক। অর্থাৎ হি হচ্ছে এখানে প্রোনাউন, হি হচ্ছে মূল বাক্যের কর্তা বা সাবজেক্ট। তার পরবর্তীতে রিডিং আমরা শুধু শুধু দিতে পারবো না, অর্থাৎ ভার্বের শেষে আইএনজি আমরা যখনই বসাতে যাব এক্ষুনি পড়ছে, এখন পড়ছে সে বইটা, এইটা যখন সেন্টেন্সের সেন্স হবে তখন কিন্তু তাকে সাহায্য করার জন্য ইজ চলে আসবে। অর্থাৎ কাকে সাহায্য করার জন্য ইজ চলে আসবে? রিডটা হচ্ছে এখানে মেন ভার্ব, তাকে সাহায্য করার জন্য ইজ চলে আসবে এবং ইজ যখনই আসবে তখন আমার সাথে থাকছে আইএনজি। আইএনজি না বসালে কিন্তু হি ইজ রিড আ বুক এটা কিন্তু হয় না, হি ইজ রিডিং আ বুক এটাই কিন্তু বি ভার্বের একটা ব্যবহার করার নিয়ম। তারপরে সেন্টেন্স দেখো, দে হচ্ছে এখানে সাবজেক্ট, তার পরবর্তীতে আর ডুইং আ গ্রেট জব। আ গ্রেট জবটা একদম সরাসরি এক্সট্রা একটা বা প্রেডিকেট বলা যায়, কিন্তু তার সঙ্গে এই যে আর কথাটাই হচ্ছে এখানে কিন্তু বি ভার্ব হিসেবে ইউজ হচ্ছে। অর্থাৎ তিনটে যে বি ভার্ব আমরা শেখালাম ইজ, অ্যাম, আর, প্রত্যেকটাই কিন্তু কোথায় কোথায় ইউজ হবে সেগুলো কিন্তু আমরা বলে দিলাম।
আই ছাড়া কোনো ক্ষেত্রে am ইউজ হয় না। ঠিক সেই জায়গা থেকেই কিন্তু হি এর সঙ্গে বা শি এর সঙ্গে বা রামের সঙ্গে বা যদুর সঙ্গে বা রহিমের সঙ্গে বা মৌসামের সঙ্গে এই ক্ষেত্রে কিন্তু ইজ ইউজ হবে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে ইজ ইউজ হবে বি ভার্ব হিসেবে, এবং তার সঙ্গে দে বলতে অনেকে, দে হতে পারে, তার সঙ্গে উই হতে পারে, সেই সময়ও কিন্তু আমরা আর ইউজ করব। সুতরাং বোঝাই গেল যে কোন ক্ষেত্রে বি ভার্ব কোনটা ইউজ হবে সেটা কিন্তু বদলে যাচ্ছে। বি ভার্ব সবসময় সাবজেক্ট ওয়াইজ ইউজ করতে হবে, এবং অবশ্যই সেন্টেন্সের মেন যে ভার্বটা, মেন ভার্বের শেষে কিন্তু একটা আইএনজিও বসাতে হবে। এই দুটো জিনিস কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। বি ভার্ব মেন ভার্ব নয়, মেন ভার্বকে সাপোর্ট করার জন্য ইউজ হয় বি ভার্ব। আরেকটা জিনিস এবার শেখাই তোমাদের, পাস্ট টেন্সে কিভাবে বি ভার্ব শেখাবো। তাহলে সেই ক্ষেত্রে অ্যামটা এখানে হয়ে যাবে আই ওয়াজ, হয়ে গেল। হি ইজটা এখানে হয়ে যাবে ওয়াজ, এবং আরটা এখানে হয়ে যাবে ওয়্যার। বাদ বাকি সব সেম টু সেম থাকবে। অর্থাৎ এই am is যেমন প্রেজেন্ট টেন্সে দুই ধরনের বি ভার্ব রয়েছে, কিন্তু পাস্ট টেন্সে কিন্তু শুধুমাত্র সিঙ্গুলার নাম্বারের জন্য ওয়াজ কথাটাই ইউজ হয় বি ভার্ব হিসেবে, এবং প্লুরাল নাম্বারের জন্য ওয়্যার কথাটাই ইউজ হয় আর এর জায়গায়। সুতরাং প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্সে বি ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করার পদ্ধতি কিন্তু একটাই, শুধুমাত্র দুটো জিনিস একটু মাথায় রাখতে হবে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সিঙ্গুলার নাম্বার যখন আমরা বি ভার্বে ইউজ করব তখন শুধুমাত্র ইজ এবং অ্যাম এই দুটো বি ভার্ব থাকবে, এবং পাস্ট টেন্সে কিন্তু এই দুটো থাকছে না। সিঙ্গুলার নাম্বার হলে শুধুমাত্র ওয়াজ বি ভার্ব হিসেবে বসবে, আর কোনো ধরনের কোনো চেঞ্জ নেই। সুতরাং বি ভার্ব জিনিসটা এই মুহূর্তে সাপোর্টিং ভার্ব হিসেবে ইউজ করলাম, এবং অবশ্যই যে গুরুত্বপূর্ণ জিনিসটা শেখালাম সেটা কিন্তু মেন ভার্বের সঙ্গে আইএনজি বসাতে হবে। বি ভার্ব যখনই আমরা বসাবো তখন আইএনজি বসাতে হবে, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং প্রেজেন্ট টেন্স সেই ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এবং পাস্ট টেন্স সেই ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস, সেই দুটো ক্ষেত্রেই বি ভার্বের সাহায্য নিয়ে আমাদের মেন ভার্বটাকে বসাতে হবে। আজকের মতন এটুকুই রাখলাম। পরবর্তী আবার কোনো এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে আসছি। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না ইংলিশ ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।